ঘড়ির কাঁটায় তখন ফেরার তারা, কিন্তু নিয়তি যেন ওত পেতেছিল কুমিল্লার হাইওয়েতে। ভয়াবহ দুর্ঘটনায় মুহূর্তেই নিভে যায় লক্ষ্মীপুরের একই পরিবারের 4টি প্রাণ। এক নিমিষেই শেষ হয়ে যায় একটি পরিবারের সব স্বপ্ন। ঈদের ছুটি শেষে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় ফিরছিলেন মুফতি আব্দুল মমিন। কুমিল্লার মিয়ামি হোটেলে যাত্রা বিরতি শেষে হাইওয়েতে ওঠার সাথে সাথেই বিপরীত দিক থেকে আসা স্টারলাইন পরিবহনের একটি বাস তাদের মাইক্রোবাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক সহ একই পরিবারের 4 জন নিহত হন। গুরুতর আহত অবস্থায় বেঁচে থাকা 12 বছর বয়সী ছেলে আবরারকে কুমিল্লার ময়নামতি আর্মি জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে লক্ষ্মীপুরে নানার বাড়িতে নিয়ে যাওয়া হয়। তবে এখনও ট্র্যাজেডির ধকল কাটিয়ে উঠতে পারেনি সে। হঠাৎ করে চোখ খুলছে, দেখি মেন রাস্তা উঠতেছে। আর ওঠার সময় বাস একটা আসি জোরে ধাক্কা মারার পর আর জ্ঞান হারায় যায়। সংশ্লিষ্ট স্টারলাইন পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সহ ক্ষতিপূরণ দাবি করেছেন মমিনের স্বজনরা। যারা আর কোনো এরকম কোনো ফ্যামিলির বিমর্ষ না হইতে হয় সে ব্যবস্থা আমরা দাবি জানাইতেছি। আর আমরা ক্ষতিপূরণ চাই এবং স্টারলাইনের মালিক সহ ড্রাইভার সহ সকলকে গ্রেপ্তার চাই। শোকাবহ পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। রোড অ্যাক্সিডেন্ট যারা আহত হয় এবং যারা নিহতদের জন্য সরকার 5 লক্ষ করে টাকা দেওয়া হয়। এটা আবেদনের প্রেক্ষিতে ওনারা পাবে এবং যে সংশ্লিষ্ট যেখানে অ্যাক্সিডেন্ট হয়, এখানে কুমিল্লাতে অ্যাক্সিডেন্ট হয়েছে, কুমিল্লা যে উপজেলা পড়ে সেখানে সে আবেদন করবে আর কি। আমাদের পক্ষ থেকে কোনো যদি সহযোগিতা লাগে আমরা অবশ্যই যোগাযোগ করবো। আমাদের প্রশাসনিক যে সহযোগিতা সেটা আমরা চেষ্টা করবো। এদিকে নাটোরে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ভোরে চুয়াডাঙ্গা থেকে ঢাকামুখী প্রাইভেট কারটি নাটোরের বড়াইগ্রাম থানা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কার চালক সাগর নিহত ও 2 যাত্রী আহত হয়। নিহত সাগরের বাড়ি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বোয়ালমারী গ্রামে। শারমিন রিমি, বৈশাখী সংবাদ।